নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, শীত মানেই হচ্ছে নতুন আলু, আর এই নতুন আলু দিয়ে আপনি যা খাবেন তাতেই কিন্তু টেস্ট লাগে। আর এই আলু দিয়ে আজকে আমি মাছের মাথা দিয়ে রান্না করব। বন্ধুরা চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি ম্যাদ মাছের মাথা নিয়েছি, আপনারা যে কোনো মাছের মাথা নিতে পারেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ এই দিয়ে আমি মাছের মাথাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এভাবে যে কোনো মাছের মাথা দিয়ে আপনি আলু দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, আর দারুণ লাগে খেতে। শীতের দিনে এই খাবারটা কেউ মিস করবেন না, একবার হলেও রান্না করে খাবেন। আমি তেল বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এবার মাথাগুলো ভেজে নিচ্ছি। আসলে মাথার টুকরোগুলো আমি ছোট ছোট করে নিয়েছি, কারণ এই মাথার টুকরোগুলো যেন ভেঙে না যায়। আস্ত মাথা দিলে ভেঙে যায়, তখন আর আসলে খুঁজে পাওয়া যায় না। আর এভাবে যদি মাথা টুকরো টুকরো করে দেয়া হয় তাহলে কিন্তু খাবার সময় এক টুকরা দুই টুকরা করে থালে পড়ে, আর তখন খেতেও কিন্তু ভালো লাগে। আমি ভাজাগুলো তুলে নিচ্ছি, বাকি মাছের মাথাগুলোও কিন্তু আমি ভেজে নেব। আর এভাবে একটু ভালো করেই ভেজে নিতে হবে, যে কোনো মাছের মাথা একটু ভালো করে ভেজে নিলে ভালো হয়। এর মধ্যে যে একটা গন্ধ আসে, সেই গন্ধটা আর থাকে না। আবারও তেল দিয়ে দিলাম, এবার আলু দিয়ে নিলাম। বন্ধুরা, আমি ওই সাইজের আলু নিয়েছি যেটাকে দুই টুকরা করা যায়। একটু লবণ দিয়ে দিলাম। এই সাইজের আলুগুলো বন্ধুরা, এই ছোট সাইজের আলুগুলো খুব নরম থাকে, আর এই নতুন আলু আরও নরম থাকে। আর রান্না করলে এই আলুগুলো খুব সফট হয়ে যায়, নরম হয়ে যায়। আর তাই যে কোনো রান্নায় এই আলু ব্যবহার করলে কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি আলুগুলো তুলে নিলাম, তেল বসিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম জিরা ফোড়ন। তবে যারা পেঁয়াজ রসুন দিয়ে খাবেন তারা পেঁয়াজ রসুন দিয়েও খেতে পারেন। এই একই মশলা দিয়ে শুধুমাত্র পেঁয়াজ রসুনটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, লবণ। এবার একটু কষায় নেব। আমি চুলার আঁচটা বন্ধ করেছিলাম, কারণ তেলটা পুড়ে যাবে, তাই আবার অন করে দিলাম। এবার কষায় নেব, মশলাটা কষায় নেব। বন্ধুরা, এই মশলা কষানোর মধ্যেই কিন্তু যে কোনো রান্নার স্বাদ বেরিয়ে আসে। দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। তবে এই লাল মরিচের গুঁড়া আপনি অ্যাভয়েড করতে পারেন, এটা শুধুমাত্র রঙের জন্য। আর দিয়ে দিলাম কষানো। বন্ধুরা, একটু ভালো করে কষায়ে এবার মাছের মাথা দিয়ে দিলাম, আর আলুও দিয়ে দিলাম। এই আলু আর মাছের মাথা আবারও একটু কষাবো, যাতে সব মশলা এই আলু আর মাছের মধ্যে খুব ভালো করে যায়। এবার দিয়ে দিলাম গরম জল, আর গরম জল একেবারে ফুটন্ত গরম জল দিবেন, তাহলে কিন্তু ভালো হবে। যেহেতু সব কিছুই ভাজা ভাজা, আর ভাজা জিনিসের মধ্যে ঠান্ডা জল দেয়া আসলে ভালো না, তাহলে কিন্তু এর মধ্যে একটা পানসে স্বাদ চলে আসে। বন্ধুরা, আমি সব মশলা টশলা দিয়ে এবার বসিয়ে দিলাম, আর আঁচটা দিলাম মিডিয়াম টু লোর মাঝখানে। যে কোনো রান্না আসলে মাঝামাঝি রান্না করলেই ভালো হয়। ঢাকনা দিয়ে দিলাম যাতে আলুটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। এই পর্যায় পর্যন্ত যে যেখানে বসে দেখছেন, আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দেশি বিদেশি প্রবাসে যে যেখানে বসে দেখছেন, সবাইকে বলবো, যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট লিখবেন, আর বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর এর মধ্যে আরও একটু মশলা দিলাম, তা হলো জিরার গুঁড়া। শুকনো খোলায় টালা জিরার গুঁড়া। যখন হয়ে যাবে তখন এভাবে তোলার ঠিক আগে আগে দিয়ে দিবেন, তাহলে গন্ধটা খুব ভালো আসবে। আসলে যারা একেবারে পেঁয়াজ রসুন খেতে চান না বা ভালো লাগে না, তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। শীতের দিনের সবজি আসলেই ভালো লাগে খেতে। আমার তরকারিটা কিন্তু হয়ে গেল, আমি তুলে দেখাচ্ছি। যেমন হয়েছে দেখতে আর তেমনই হয়েছে। বন্ধুরা, এটা স্বাদ। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।